তোমাদের মধ্যে কি আজকে কেউ দেখেছো যে আজকে রাতের নক্ষত্র কিভাবে ঝরেছে? জি হ্যাঁ, আমি দেখেছি। তুমি কেমন করে দেখতে পেলে? আসসালামু আলাইকুম। আমি এসেছি আজকে কাতলামারির রেল গেটের পাশে এসেছি, কারণ মূল বিষয়ে বক্তা আছেন, ওনাকে কিছু জিজ্ঞাসা করব। আমি হাদিস সম্পর্কে জিজ্ঞাসা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটা সুন্দরভাবে মানুষের পৃথিবীর বুকে মানুষ আল্লাহর প্রতি ভরসা করা ছেড়ে দিয়েছে, অথচ আল্লাহ পাকে নাই বলছেন যে কিছু লোক কাল কিয়ামতের মাঠে বিনা হিসাবে বিনা আযাবে, মানে তাদের প্রতি আযাব হবে না, তাদের কাছে কোনো হিসাব নেওয়া যাবে না, আল্লাহ তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহ পাকে নাই বলছেন ইয়াদখুলুনা মিন উম্মতি আল জান্নাতা সাবউনা আলফান, আমার উম্মতের মধ্যে ৭০,০০০ লোক বিনা হিসাবে বিনা আযাবে কি হবে, তারা জান্নাতে প্রবেশ করবে। সাহাবীরা জিজ্ঞাসা করেন মান হুম ইয়া রাসূলুল্লাহ, তারা কারা যাদেরকে জান্নাতে প্রবেশ করাবে, যাদের কাছে কোনো হিসাব নেওয়া হবে না, তাদের কোনো আযাব হবে না, তারা কারা? তারা সৌভাগ্যবান, তারা কারা যে তাদের কোনো হিসাব নেওয়া হবে না? আল্লাহ পাক নাই বললেন লা ইয়াকতাউনা ওয়ালা ইয়াতাতাইয়ারুনা ওয়ালা ইয়াস্তারকুনা, যারা কী করবে না, অশুভ ফল গ্রহণ করবে না, ঝাড়ফুঁক গ্রহণ করবে না, ঝাড়ফুঁক করবে না, এবং কি করবে না, গণকদারের কাছে কি করবে না, হাতের রাশি দেখে ভাগ্য নির্ণয় করবে না। ওয়া আলা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর কী করবে, তারা এক আল্লাহর প্রতি ভরসা করবে। এই শ্রেণীর লোক, এই 4 শ্রেণীর লোক, তারা কোথায় যাবে? জান্নাতে যাবে। তাদের কাছে আল্লাহ কোনো হিসাব নেবে না, কোনো তাদের প্রতি আযাবও হবে না। এরা হচ্ছে ভাগ্যবান। একদিনকে ঘটনা, সাঈদ ইবনে জুবায়ের তিনি বলছেন হুসাইন ইবনে একজন সাহাবীর কাছে বসেছিলেন। তিনি বলছেন আমি সাঈদ ইবনে জুবায়ের কাছে বসে আছি। তিনি বলছেন তোমাদের মধ্যে কি আজকে কেউ দেখেছো যে আজকে রাতের নক্ষত্র কিভাবে ঝরেছে? জি হ্যাঁ, আমি দেখেছি। তুমি কেমন করে দেখতে পেলে? হুজুর, আমি এই জন্য দেখতে পেয়েছি, সে অবস্থাতে সবাই নামাজ পড়ছিল, আমি নামাজে ছিলাম না, আমি বাইরে ঘোরাফেরা করছিলাম। হেন সময় আমাকে একটি বিচ্ছু এসে, কোনো একটি পোকা এসে আমাকে দংশন করে নিল। তখন তুমি কি করলে? তখন আমি ঝাড়ফুঁকের সাহারা নিলাম। এক্ষুনি তো আমি বললাম ঝাড়ফুঁকের সাহারা নিবে না, কিন্তু সেখানে কি বলছেন, আমি ঝাড়ফুঁকের সাহারা নিচ্ছি এই জন্যে আমি ইমাম সাহাবীর কাছ থেকে একটা হাদিস পেয়েছি। সে হাদিসটা কি? হ্যাঁ, ঝাড়ফুঁক করা যায় কাতে? সেটা হচ্ছে আইন মিন আইনিন ওয়া হুম্মাতিন, অর্থাৎ কোনো ব্যক্তিকে পোকামাকড়ে কেটে নিয়েছে অথবা চোখ উঠে গেছে, তাতে কি করা যায়? ঝাড়ফুঁক করা যায়। এবং ঝাড়ফুঁক করতে হলে হাদিস কোরআন দিয়ে দোয়া দুরু দিয়ে কী করতে হবে? ঝাড়ফুঁক করতে হবে। নিজের ডেহারা গেহে শিরকি আলফাজ বলে কি করতে হবে না, সে ঝাড়ফুঁক করতে হবে না। অনেক রকম দোয়া আছে, সে দোয়াগুলি বলে কি করতে হবে? ঝাড়ফুঁক করতে হবে। কিন্তু যারা ঝাড়ফুঁক করে সাহারা নিবে না, অর্থাৎ আল্লাহর প্রতি ভরসা করবে এবং তারা অশুভ ফল গ্রহণ করবে না। অশুভ ফল গ্রহণ করা বলতে, বাড়ি থেকে বের হওয়ার পরে আপনার গাড়ির আগে দিয়ে একটা বিড়াল চলে গেল। কত কুৎসিত মহিলা আমি মুখ দেখে এসেছি রে, যে কুৎসিত মহিলা মুখ দেখা আসার কারণে আমার সামনে দিয়ে বিড়াল চলে গেল। এমতো ভাগ্য, এমতো ধারণা রাখা, আল্লাহর প্রতি ভরসাহীন হয়ে যাওয়া। অতএব এমতো ভরসা রাখা, এমতো নিজেকে ভরসাহীন করে দেওয়া, এটা ঠিক নয়। আল্লাহর প্রতি ভরসা করতে হবে, এক আল্লাহর প্রতি আমাদেরকে ভরসা করতে হবে। আমরা যেন সবাই সৌভাগ্যবান হই, আমরা যেন কাল কিয়ামতের মাঠে আমাদের এই জন্য সুযোগ হয়, আমাদেরও যেন হিসাব না হয়, আমাদের প্রতি কোনো আযাব যেন না হয়, আমরা যেন জান্নাতে বিনা হিসাবে বিনা আযাবে যেন প্রবেশ করতে পারি। আল্লাহকে বিশেষ করে দোয়া করি, আল্লাহ গো আমাদেরকে এমনভাবে জান্নাতে প্রবেশ করিয়ে দিও যেন আমাদের কোনো আযাব, কোনো হিসাব যেন না নেওয়া হয়। আসসালামু আলাইকুম। আমি এসেছিলাম এখানে রেলগেটের পাশে, তাদের একটা খুতবা নিলাম। আপনার কাছে আশা করি খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। দাঁড়িয়ে আছি এখন। আসসালামু আলাইকুম, আপনারা খুব ভালো থাকেন।